যে স্বতঃস্ফূর্ততা নিয়ে কংগ্রেস কর্মীরা আজকে হলদিয়া চলো প্রদেশ সভাপতি যে ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে সবাই আসতে চাইছেন এবং শাসক দল হয়তো কোথাও কোথাও তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গণতান্ত্রিক সভ্যতাতে আমরা জানি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করেন কোনো মিটিং এ যাবার জন্য, কোনো রাজনৈতিক সভায় যাবার জন্য, তাহলে অবশ্যই তারা গণতন্ত্রকেই বিকৃত করছেন এবং গণতন্ত্রকেই বাধা দিচ্ছেন। কাজে এইটা তো আমরা পশ্চিমবঙ্গে অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে যে শাসক দল গণতন্ত্র নয় দলতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান। এবং আজকে আমরা একটু জানতে পেরেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও হলদিয়াতে আজকে বিকেলেই একটা মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং কি করে একই দিনে দুটো রাজনৈতিক দলের সভা একই জায়গায় একই শহরে হয়, এটাও আমাদের কাছে একটা অদ্ভুত পরিস্থিতি মনে হচ্ছে। কিন্তু যে কোনো রকম অবস্থার মোকাবিলা করে আমাদের কংগ্রেস কর্মীরা হলদিয়া পৌঁছচ্ছেন এবং নন্দীগ্রামের যাদের বাস আটকানো হয়েছে তারাও রওনা দিয়েছেন, তারাও সবাই পৌঁছে যাচ্ছেন। এবং আমরা মনে করি কংগ্রেস পার্টির দায়িত্বশীল একজন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে যে আমরা নিশ্চয়ই শৃঙ্খলার সঙ্গে এবং শান্তি বজায় রেখে আমাদের রাজনৈতিক বক্তব্য যা তা আমরা রাজনৈতিক সভা থেকে বলতে পারবো। দীপাদি, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে যখন আপনি নিজে তেহট্ট যেতে চেয়েছিলেন সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন আপনাকে আটকে দেয় এবং আজকে মায়া ঘোষ তিনি কিন্তু এই অভিযোগও করেছেন যে প্রশাসন একেবারে নির্বিকার, এই অভিযোগও তিনি করেছেন। দেখুন, প্রশাসন নির্বিকার এটা তো আমরা আগেও বলেছি, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটাও আমরা আগে বলেছি এবং কংগ্রেসের কণ্ঠকে কোনোভাবে রুদ্ধ করা যাবে না সেটাও আমরা বলেছি। কাজে আজকেও সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঘটনার বারবার রিপিটেশন হচ্ছে, কিন্তু কংগ্রেসকে থামিয়ে দেওয়া যাবে না, তাদের কণ্ঠ রুদ্ধ করা যাবে না, এইটুকুই আমার বলার আছে আপাতত। তারপর তো রাজনৈতিক সভায় যা বলার বলবো এবং পরবর্তীকালে যদি আরো অতিরিক্ত কোনো ঘটনা ঘটে নিশ্চয়ই আমি রিঅ্যাকশন দেবো।